এশিয়ার পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক 50 বছর পূর্ণ করা হলো। এই দীর্ঘ সময়ে বাংলাদেশ কোনো নির্দিষ্ট দল কিংবা সরকারের পক্ষে নয়, বরং দেশের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সমান পররাষ্ট্রনীতি বজায় রাখে। সাম্প্রতিক সময়ে চীন বাংলাদেশকে শুধু সামরিক সরঞ্জাম নয়, বরং মূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করে। বাংলাদেশের সাথে চীনের এই ভেতর বাহিরের সমীকরণে একরকম আতঙ্কে আছে ভারত। দেশের একটি সংবাদ মাধ্যম জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে বাংলাদেশকে হালকা অস্ত্র তৈরির প্রযুক্তি প্রদান করা হয়, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। বিশেষ করে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী মিসাইলের মতো প্রযুক্তি যুদ্ধের গতিপথ বদলে দিতে সক্ষম। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমেরিকার সরবরাহকৃত এ ধরনের অস্ত্র ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখতে ব্যবহার করা হয়। 13 মার্চ চীনের রাষ্ট্রদূত ইয়াও মিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কৌশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও চীনের সামরিক বাহিনীর মধ্যকার সামরিক প্রযুক্তিগত সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীনের যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ প্রসঙ্গে আলোচনা করা হয়। বেইজিং বাংলাদেশকে রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপেড, হালকা ইউটিলিটি যানবাহন এবং অন্যান্য ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি হস্তান্তর করে, যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্পঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে অর্জনে সহায়তা করবে। 2012 সালে চীনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডে প্রথম দেশীয়ভাবে নির্মিত পেট্রোল জাহাজ তৈরি করে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে। এই সফরে তিনি শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ প্রতিরক্ষা খাতে চীনের উপর ব্যাপক নির্ভরশীলতা রয়েছে। বাংলাদেশ চীনের অন্যতম বৃহত্তর সামরিক সরঞ্জাম ক্রেতা। চীন থেকে বাংলাদেশ সামুদ্রিক টহল জাহাজ, করভেট, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আমদানি করে। চীন অন্যান্য দেশের তুলনায় কম খরচে আধুনিক ও উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম সরবরাহ করে। এদিকে দিল্লির কূটনৈতিক মহলে এ নিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করে। ভারত এতদিন ধরে নিয়েছিল দক্ষিণ এশিয়ায় তার একচ্ছত্র আধিপত্য থাকবে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের কৌশলগত দৃশ্যমান অগ্রযাত্রা ভারতের নিরাপত্তাকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দেয়।